হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে রিভিউ করব আজও অর্ধাঙ্গিনী, যে বাংলা সিনেমাটা রিলিজ করেছে। সেই সিনেমাটা কেমন লাগলো। প্রথমেই বলে রাখি, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলির আরও একটা উপাখ্যান, আরও একটা অনবদ্য ছবি আমরা কিন্তু উপহার পেলাম। অর্ধাঙ্গিনী ছবিটা যেখান থেকে শেষ হয়েছিল, ঠিক তারপর থেকেই শুরু হয়েছে আজও অর্ধাঙ্গিনী, অর্থাৎ অর্ধাঙ্গিনীর সিকুয়েল বা পার্ট 2 আমরা বলতে পারি। এখন ঘটনা হচ্ছে, ছবিটা কেমন লাগলো, গল্পটা কি, ছোট্ট করে যদি বলি না, গল্পটা হচ্ছে, সেই তিনজন তো রয়েছে এবং বেশি যে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এই গল্পটার, মানে বাচ্চাটা, যে বাচ্চা মেয়েটা আছে, তার অনেক কিছু, মানে হয় না যে আমি স্পয়লার দিতে চাইছি না এই মানে ভিডিওটার মাধ্যমে, কারণ সবে রিলিজ করেছে, সদ্য রিলিজ হয়েছে একটা ছবি। তো সবাই এটা দেখুক, যে একটা বাচ্চা, আহ, তার যখন কোনো কিছু মানে ইচ্ছে হয় বা অনেক কিছু জানতে ইচ্ছে, অনেক কিছু প্রশ্ন হয়, সেই বাচ্চাটার ক্রাইসিস থাকতে পারে, অনেক ডিমান্ড থাকতে পারে, এবং পরিবেশটা যখন একটু অন্যরকম হয়, যে স্বাভাবিক নয় অস্বাভাবিক হয়, তখন একটা শিশু বা একটা বাচ্চার বেড়ে ওঠাটা খুব মুশকিল হয়ে যায়। এবং তার মধ্যে বিভিন্ন রকম তার বাবা মাকে কেন্দ্র করে প্রশ্ন কিন্তু আহ, হয়। ঠিক আছে, তো পুরোটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে বা আপনাদেরকে ছবিটা দেখতে হবে। কিন্তু এখানে অভিনয়ের যদি কথা বলতে চাই, কৌশিক গাঙ্গুলি এমন একজন পরিচালক না, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে একদম ছেঁকে, তাদের একদম নিট একটা অভিনয়ের সমস্ত কিছুটা বার করে নিতে জানেন। এই ছবিতে সেটা ক্লিয়ার, স্পষ্টভাবে সেটা দেখা গেছে। হ্যাঁ, একটা ইমোশনাল স্টোরি আছে এখানে, অবশ্যই। আহ, আহ, সন্তানের জন্য, কিংবা ওই যে কমপ্লেক্স যে ব্যাপারগুলো আমরা অর্ধাঙ্গিনীতে দেখেছিলাম, যে সন্তান না হওয়ার জন্য যে একজনকেই আমাদের সমাজ কিন্তু ইন্ডিকেট করে, একজনকেই বারবার আঙুল তোলে, তারই দোষ হয়, কিন্তু সেটা ছাড়াও যে অন্য কিছু দোষ হতে পারে। ঠিক আছে, অন্য কারোরও দোষ হতে পারে, শুধুমাত্র একজন মেয়ের দোষ হয় না, একজন নারীর দোষ হয় না, এখানে পুরুষেরও দোষ থাকতে পারে। এবং সবচেয়ে বড় কথা যেটা, এখানে সংলাপগুলো এত সুন্দর সোলফুল সংলাপ দেওয়া হয়েছে না, বিশেষ করে আমি বলবো চূর্ণী গাঙ্গুলি এত সাবলীলভাবে, এত কনফিডেন্সের সাথে সে একটা কথা বলছে, যে আমি তার এক্স ওয়াইফ, এই কথাটার মধ্যে না, মানে বুকটা হয়তো কাঁপছে। ঠিক আছে, আহ, অনেকটা কষ্ট চেপে ধরে আহ, সে বলছে এই কথাটা, এবং গোটা সিনেমা জুড়ে একটা টাইমে দেখা যায় যে চূর্ণী গাঙ্গুলির সাথে কিন্তু জয়া হাসানের একটা টাই আপ হচ্ছে, একটা সুন্দর বন্ডিং সৃষ্টি হচ্ছে পরিপূর্ণ নারী হওয়ার জন্য। অর্থাৎ একটা হাজবেন্ডের জন্য দুটো নারীর কিন্তু জীবন নষ্ট হওয়ার উপক্রমে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু ওই বাচ্চাটার জন্য, ঠিক আছে, এবং কিছু সিকোয়েন্সের জন্য তাদের কিভাবে একসাথে হচ্ছে তারা, এটা দেখার মতো কিন্তু বিষয় রয়েছে এই সিনেমাতে। যেভাবে টুকরো টুকরো জিনিসপত্রগুলো বুনেছেন কৌশিক গাঙ্গুলি, সেটাকে হ্যাটসঅপ জানাতেই হবে। কিন্তু এখানে এখানে কোনো রাস্তা নেই। জয়া আহসানের অসাধারণ অভিনয়, জয়া আহসানের, ঠিক আছে। এবং লিলি চক্রবর্তীর কথা বলতে চাই, এখানে খুব ভালো তার আহ, আহ, জায়গা ছিল কিছু কিছু, বিশেষ করে চূর্ণী গাঙ্গুলির সাথে লিলি চক্রবর্তী, তার যে কমিউনিকেশন, সেইগুলো খুব ভালো লেগেছে, তার কনভারসেশনগুলো তাদের মধ্যে যেগুলো হয়েছিল। এবং আমি বলবো কৌশিক সেনের সাথে আমাদের ইন্দ্রাশিসদার যে রাইভালারি, ঠিক আছে, যে জিনিসপত্রগুলো আমরা দেখতে পেয়েছি, যেভাবে একটা ফাইটিং সিচুয়েশন, কিংবা দুজন দুজনের সাথে, সেইগুলো বেশ জমাটি। অম্বরীশ ভট্টাচার্যের ক্যারেক্টার তার জায়গা থেকে খুব ভালো ছিল। এবং একটা সিন রয়েছে যেখানে নৌকায় করে নদীর মধ্যে থেকে যাচ্ছে জয়া আহসান এবং ইন্দ্রাশিস দা, ওই 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 জায়গাটা না, এত সুন্দর একটা ভালোবাসার, একটা প্রেমের একটা আবহাওয়াটাই অন্যরকম, অ্যাটমসফিয়ারটাই একটা প্রকৃতির মাধ্যমে অন্যরকম একটা হয়ে গেছে। সেই সিকোয়েন্সটাও ভীষণ রকম ভালো ছিল। এবং যখন রুট বিহেভিয়ার করছে কৌশিক সেন, একটা সিন রয়েছে যেখানে জয়া হাসানকে বলছে মানে চর মারবো, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন, সেই জায়গাটা খুব একটা গরমা গরম ব্যাপার ছিল। এবং সমস্ত কিছু মিলিয়ে, ঠিক আছে, সমস্ত কিছু মিলিয়ে একটা এত সুন্দর করে সুতোর মাধ্যমে আজও অর্ধাঙ্গিনী ছবিটা একটা অনবদ্য সৃষ্টি হয়েছে, সেটা না না দেখলে বোঝা যাবে না।
অনেক সময় চোখে জল আসবে, সেকেন্ড হাফের এমন কিছু পর্যায়ে আসবে সেখানে কিন্তু চোখ থেকে জল আসতে বাধ্য। আপনারা সবাই টিস্যু পেপার নিয়ে যাবেন, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি। এবং এই আজও অর্ধাঙ্গিনী ছবিতে এত সুন্দর সুন্দর গান রয়েছে, অবশ্য গান থাকবে নাই বা কেন, অনুপম রায় আরও একবার তার ক্রিয়েশন দেখিয়ে দিয়েছেন। তার মিউজিক কম্পোজার, সে কত বড় মাপের মিউজিক কম্পোজার সেটা আবারও প্রমাণ হয়ে গেছে। এখানে ইমন চক্রবর্তীর গান আছে, অনুপম রায়ের নিজের গান আছে, এবং খুব যদি ভুল না করে থাকি সিঙ্গারটার নাম রাপূর্ণা ভট্টাচার্য, তার একটা খুব ভালো গান আছে, ঠিক আছে, ওইটারই দুটো ভার্সান আছে, একটাই গান, ওটা তোমরা শুনো, ফিল করতে পারবে তোমরা। হয় না যে একটা কিছু নিয়ে বাড়ি ফিরতে পারো, ওই গানটা তোমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। আই হোপ সো। তো ওভারঅল আজও অর্ধাঙ্গিনী ছবিটা খুবই প্রাসঙ্গিক ছবি আজকের ডেটে দাঁড়িয়ে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানের বাংলা ছবি আমি দেখে ফিরলাম, তাই জন্যই পজিটিভ রিভিউ অবশ্যই। আপনারা অবশ্যই আমি রেকমেন্ড করবো প্রত্যেকে, অডিয়েন্সদের জন্য বলবো যে আজও অর্ধাঙ্গিনী ছবিটা কৌশিক গাঙ্গুলির ছবি, তার সিগনেচার স্টাইল এখানে ভরপুরভাবে রয়েছে, আপনারা দেখে আসুন, খুব ভালো লাগবে ছবিটা। তো এটাই বলার ছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আজও অর্ধাঙ্গিনী ছবিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।